নদিয়ার শান্তিপুরের নকল মার্কশিট কাণ্ডে চাঞ্চল্য। প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়ার মাঝে একের পর এক জাল নথি জমা। এবার কলেজ গেটেই ঝোলানো হলো 4 ছাত্রের বিরুদ্ধে নোটিশ, আর সেই নোটিশ ঘিরেই শুরু নতুন বিতর্কের ঝড়। কলেজ সূত্রের দাবি, ভর্তি প্রক্রিয়া চলাকালীন মোট 6 জন ছাত্রের মার্কশিট নিয়ে সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে রিপোর্ট পাঠানো হয় উচ্চ শিক্ষা দপ্তরে। সেখান থেকেই জানানো হয় 6 জনের মধ্যে 4 জনের মার্কশিট সম্পূর্ণ অবৈধ ও নকল। এরপরই সুকান্ত দাস, নয়ন মজুমদার, সাগর মল্লিক এবং রাজা পালের নামে নোটিশ ঝুলিয়ে তাদের ভর্তি বাতিলের ঘোষণা করা হয়। নোটিশ প্রকাশ্যে আসতে তীব্র রাজনৈতিক কোন্দল শুরু। তৃণমূল ছাত্র পরিষদের এক গোষ্ঠীর অভিযোগ, এই নোটিশ পুরোপুরি নকল। কলেজের নামে অন্য পক্ষই এটি ছড়াচ্ছে। শান্তিপুর কলেজের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিনিধি লালন শেখের দাবি, এই নোটিশের কোনো বৈধতা নেই। তৃণমূল বিদ্বেষী ছাত্ররাই কলেজের নাম ব্যবহার করে এটি লাগিয়েছে। প্রয়োজনে আইনের পথে আমরা যাব। অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের আরেক পক্ষের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। সহ সভাপতি মামুন শেখ পাল্টা বক্তব্য বলেন, এই নোটিশ 100% বৈধ। কলেজ কর্তৃপক্ষ দীর্ঘদিন পর সঠিক সিদ্ধান্ত নিয়েছে। 45 বছরের এক ব্যক্তির বিরুদ্ধে 45টি কেস। এমন কেউ কিভাবে প্রথম বর্ষে ভর্তি হতে পারে? যারা নোটিশ নিয়ে প্রশ্ন তুলছে তারাই বরং বিজেপির জন্য কাজ করছে। অভিযোগের তীর যাদের দিকে, সেই ছাত্র রাজা পাল অবশ্য দাবি করেন, আমার রেজাল্ট পুরোপুরি বৈধ। নোটিশ কেন টানানো হলো তা কলেজই বলতে পারবে। তবে পুরো ঘটনায় শান্তিপুর কলেজ কর্তৃপক্ষ মুখ খুলতে নারাজ। ফলে নোটিশটি সত্যি নাকি জাল তা নিয়েই তৈরি হয়েছে আরও বড় ধোঁয়াশা। স্যারের সঙ্গে দেখেছি এখানে নোটিশ করেছে, নোটিশ দেখে কলেজে এসেছি। স্যার আসেনি, স্যারের সঙ্গে কথা বলে দেখি। আপনার রেজাল্টটা কি অবৈধ? সেটা স্যার বলতে পারবে না, আপনার তো রেজাল্ট আমার অবৈধ হবে কেন? হ্যাঁ, সেটাই বলছি, আপনার একদম সঠিক রেজাল্ট। আপনি কি প্রথম বর্ষে ভর্তি হওয়ার আবেদন করেছেন? ফার্স্ট সেমিস্টারে আবেদন করেছি। কি নাম আপনার? রাজা পাল। এই নোটিশটা কি ফেক মনে হচ্ছে আপনার? কি বলবেন? হ্যাঁ, নোটিশটা তো দেখে মনে হচ্ছে ছাত্রছাত্রীরা আরও বলছে যে এই লোগোটা কলেজ একটা নোটিশ করেছে। নোটিশটা আগামী গত 26/11/2025 তারিখের, যেদিনকে টিআইসি ছুটিতে আছে এখন, তারপরেও নোটিশটা হলো। তারপরে নোটিশে আপনি দেখতে পারবেন এই যে নোটিশটা, এখানে কলেজের কোনো স্ট্যাম্প নেই, কিছু নেই, একটা ফেক নোটিশ। কলেজে কিছু তৃণমূল বিদ্বেষী ছাত্র তারা এই নোটিশটা লাগিয়েছে, কী কারণে লাগিয়েছে জানি না। তারপরে আপনার আজকে পুলিশ এসে ওই তৃণমূল বিদ্বেষী যেসব ছাত্ররা আছে তাদের কাছ থেকে লাঠিও উদ্ধার করেছে। তা কলেজে অনৈতিক পরিবেশ তৈরি হয়েছে। কিছু এর আগেও বিগত দিনে রামকৃষ্ণ মণ্ডল নামে যেই স্যার আছে, তিনি এই যে পাঁচিল হচ্ছে 1,10,00,000 টাকা টেন্ডারে পাঁচিল হচ্ছে, আপনি গিয়ে দেখবেন ওখানে 3 নম্বর ইট দিয়ে কাজ হচ্ছে। শান্তিপুরে এত ভাটা থাকার পরেও ইটটা আসছে কোথায়? নাজিরপুর বেতায়ের থেকে 3 নম্বর ইট এনে কাজ হচ্ছে। কলেজের মধ্যে আমরা জানি 99,999 টাকার কাজ হলে টেন্ডার হয় না। বাদ বাকি যদি কোনো 1 লাখের ওপরে কাজ হয় সেটা টেন্ডার হয়। বাথরুম হয়েছে টিচার্স রুমে 2খানা, তার কোনো টেন্ডার নেই, ওপেন টেন্ডার। এইগুলো সব রামকৃষ্ণ মণ্ডল নিজে হাতে করে আত্মসাৎ করছে, কলেজটাকে শেষ করার পরিকল্পনা করেছে, আর কিছুই না। আমাদের দাবি এইটুকু, কলেজটা স্বচ্ছভাবে চলুক। এই পোস্টারে লেখা আছে 4 জনের রেজাল্ট অবৈধ, এটা নিয়ে কি বলবেন? অবৈধ লেখা আছে, সেটা কলেজ কর্তৃপক্ষ জানবে। এটা তো কোনো মনে হচ্ছে না লিগাল নোটিশ। এখানে রামকৃষ্ণ মণ্ডল নিজে হাতে এইসব করিয়েছে কিছু তৃণমূল বিদ্বেষী ছাত্র দিয়ে। এই যে আপনি দেখতে পারবেন, এটা কলেজের নোটিশ। আপনি কি চাইছেন? আপনারা কি চাইছেন? আমরা এই যে ফেক নোটিশ, কলেজের মধ্যে লাঠি সুটা নিয়ে ঘুরে বেড়ানো, এইসবগুলো কেন হচ্ছে? এই রামকৃষ্ণ মণ্ডলের মদতে হচ্ছে। এর আগেও আমরা কলেজে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমি দেখাচ্ছি, আমরা কয়েকজনের নামে আমরা যে রামকৃষ্ণ মণ্ডল ফেক ভর্তি করিয়েছে তার একটা লিখিতভাবে অভিযোগ করেছিলাম। তার কোনো তদন্তও হয়নি। এই রামকৃষ্ণ মণ্ডল কে? কলেজের একজন পার্ট টাইম টিচার হয়ে তার হাতে এত ক্ষমতা কে দিচ্ছে? তাকে মদতদাতা কে? এইটাই আমাদের বক্তব্য, যে আমরা তৃণমূল ছাত্র পরিষদ করি, আমরা কলেজের ছাত্রদের টাকা আত্মসাৎ হতে দেবো না। এইটুকুই আমাদের। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কি করে? তারা আমি জানি না তারা কি করে। তারাও তো তৃণমূলে। আমি সঠিক বলতে পারবো না তারা তৃণমূল করে না তৃণমূল অন্য কোনো দল করে না। এটা কলেজ যখন ভর্তি হয় ওতে লিখিত নিয়েছিল যে যদি এগুলো জাল হয় তাহলে কিন্তু পরে অ্যাডমিশন ক্যান্সেল করা হবে। পরে কলেজ কর্তৃপক্ষ এগুলোকে চেক করেছে, চেক করে দেখে পুরোটাই মানে জাল মার্কশিট, এডিট করা জাল মার্কশিট করে দুর্নীতি করে একটা 45 বছর ছেলে ছাত্র কলেজে ভর্তি হচ্ছে। ওর নামে কার নামে? রাজা পাল। আচ্ছা, এরকম জায়গায় স্টুডেন্ট ভর্তি হয়েছে। তা এইরকম করে একটা শিক্ষার জায়গা এসে নষ্ট করছে। আবার নাকি বলছে এগুলো নাকি
তৃণমূল ছাত্র পরিষদ যারা বিজেপি, তৃণমূলের ছদ্মবেশে করে যারা বিজেপি, আবার বড় বড় কথা বলে, এরকম দুর্নীতি করে যারা ভর্তি হয়েছে, আমি চাইবো কলেজ কর্তৃপক্ষ থানার দ্বারস্থ হোক, আইনত শাস্তির জন্য এদের কাছে দাবি জানাচ্ছি আমি। কারণ এরকম দুর্নীতি এরপরে বিগত দিনে আর কেউ করতে সাহস না পায়। এই জন্য আমরা তৃণমূল ছাত্র পরিষদ সাধারণ ছাত্রছাত্রী, আমি শান্তির কাছে ভাইস প্রেসিডেন্ট, আমরা সবাই চাই যা কিছু হবে স্বচ্ছ জিনিস হোক, ভর্তি স্বচ্ছভাবে হোক, সব কিছু স্বচ্ছতা। কলেজ এটাকে রিজেক্ট করেছে, আমরা খুব খুশি, সাধারণ ছাত্রছাত্রী কলেজকে সাধুবাদ জানাচ্ছি।